হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে খুব ভেরি স্পেশাল ডে আজকে। কারণ আজকে 28 তারিখ, বাবাই রেজাল্ট। তো বাবাই তো প্রচণ্ড বেশি চুপচাপ, আজকে সকাল থেকেও পুরো চুপচাপ ড্রয়িং করেই যাচ্ছে। এখনও গেল হচ্ছে ঠাকুরের জন্য বেলপাতা আনতে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে খুব সিম্পল রান্না করছি, একদম ঝাড়া হাত পা রান্না আর কি বলতে পারো। তো সকালবেলায় কি কি রান্না করছি দেখে নাও। আর আজকে আমি ওর সাথে যেহেতু যাব, আমিও একটু তাড়াতাড়ি করছি, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি যাব। তবে আজকে রেশনও যেতে হবে। তো ওকে আমি পাঠিয়ে দিয়ে পরে আমি যাব, কিন্তু ওকে আগে পাঠিয়ে তারপর আমি রেশন তুলে তারপরে যাব। তো চলো কি কি রান্না করছি একবার দেখে নাও। ভাত হচ্ছে ওদিকে, আর এদিকে হচ্ছে ওই যে গাজর আলু দিয়ে ভাজা করছি। আর এখানে হচ্ছে কাটা আছে হচ্ছে ওলকপি আর আলু, এটাই রান্না করব। বাবাই কি রেজাল্ট কেমন কি ফলাফল করলো না করলো, ও যেমন পরীক্ষা দিয়েছে তেমনই রেজাল্ট হবে। এখানে তো আর মানে হাতে কিছু নেই। আজকে স্পেশাল এটা ঠিকই যে রেজাল্ট কেমন পরীক্ষা দিয়েছে সেটা জানতে পারবো। তবে যেমন পরীক্ষা দিয়েছে সে তেমনই রেজাল্ট আসবে। তো যেটা হবার হয়ে গেছে। তো এখন টেনশন করেও লাভ নেই, ভয়েও কোনো করে লাভ নেই। আমি এটাই মনে করতাম, আমি যখন রেজাল্ট পেতাম তখন আমি এটা মনে করতাম যে যেমন পরীক্ষা দিয়েছি তেমনই রেজাল্ট হবে। তবে শিওর থাকতাম যে এইরকম আর কি আসবে রেজাল্ট। তবুও একটু কোথাও যেন মনে হচ্ছে যেন কেমন দিল কেমন দিল। যতই হোক মা বাবাদের মনে তো এইটুকু মানে টেনশন বা ইয়ে হয়। তা কি করা যাবে, চলো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে, তো ঝটপট রান্না করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর যাওয়ার আগে দিয়ে দেখাবো ওর মুখের অবস্থাটা কীরকম হয়ে রয়েছে এখন। প্রচণ্ড বেশি চুপচাপ মনমরা হয়ে বসে রয়েছে। তো চলো আগে ঝটপট রান্না করে নিই, অনেক বকবক করে ফেললে সকালবেলা দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো স্কুলে পৌঁছে গেলাম, এই যে স্কুল চলে এসেছি। তো নেমে যাবো এবার। প্রচুর গার্জেনরা এসছে স্কুলে, আজকে রেজাল্টের দিন না, যে কারণে আর কি সবাই আসে। এই দেখো, তো চলো পরে আবার দেখা হচ্ছে। রেজাল্ট নেওয়া হয়ে গেছে, আমরা টোটোয় বসে পড়েছি। এর মুখটা দেখো, একটু মনটা খারাপ খারাপ, এর মুখটা একটু স্মাইলি একটু আর কি এক জায়গায় আছে। তো পুরো ভিডিওটা দেখো, বাড়ি গিয়ে তোমাদেরকে ক্লিয়ার বলবো। এখানে কিচ্ছু শোনা যাচ্ছে না। বাড়ি চলে এসেছি, ও তো লাফাচ্ছে, কিন্তু আমি খুশি হয়েছি। খুশি হয়নি বলবো না, খুশি হয়েছে। আরো ভালো রেজাল্ট করতে হবে, যদিও এটা ওদের বলে এই বছর থেকে ওদেরকে সেটা বলতে পারবো। কারণ স্কুলে ছিল হচ্ছে আগে কোনো মানে রোল নাম্বার চেঞ্জ হবে না, সেকশন চেঞ্জ হবে না, এইভাবে মানে একটা বলা হয়েছিল। এই বছরে সেটা চেঞ্জ হয়েছে, সেকশন একই থাকবে কিন্তু রোল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। যে যেমন রেজাল্ট করবে তার সেইভাবে রোল নাম্বার হবে। তো ও 90%-এর মতো নাম্বার পেয়েছে। তো এই আর কি 90% মানে বুঝে নাও তোমরা, এ মানে আছে। এবার আর কি এরপরে আরো ভালো করতে হবে। আর ও হ্যাঁ, ও হচ্ছে 9th হয়েছে, ওদের সেকশনে ও 9th হয়েছে। এটাই আর কি ও রেজাল্ট। এবার এই যে খুশি হয়েছি, অবশ্যই খুশি হয়েছি, কারণ মাঝখানে অনেকটা ডাউনে হয়ে গেছিল। কারণ স্কুলে যদি রোল নাম্বার কম্পিটিশনটা না থাকে তখন তো অটোমেটিক বাচ্চারা এরকমই করবে রেজাল্ট। এবার ভালো লাগলো, 1 থেকে 10-এর মধ্যে চলে এসছে আবার। কারণ ও ছিল হচ্ছে প্রাইমারিতে যখন পড়তো তখন ও ফার্স্ট হতো, আর এবারে এসছে একটা জায়গায়। এরপর আরো ভালো করলে পরে আরো ভালো করবে রেজাল্ট। তো চলো। আর আজকে ও আমাকে মানে বাড়িতে আসার পর আমি তো রান্না করেছিলাম ওলকপি আলুর তরকারি আর গাজর আলু ভাজা করেছি। তো একটা ডিম অমলেট করেছি, বলছে যে হ্যাঁ এটা আমার ডিম অমলেটটা এটা জামার জন্য না, এখন মানে যদি রেজাল্ট খারাপ হতো তাহলে তো আমার পিঠে পড়তো, এরকম একটা ব্যাপার বলছিল। তা এই দিয়ে আবার খাওয়া যায় না, তার জন্য একটা ডিম অমলেট করে নিলাম। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে ওর আজকে পড়া আছে, ও যেখানে পড়া শুরু করেছে আজকে আবার পড়া আছে 5টা থেকে। তোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি কাজে বসবো। আর আজকে না ভিডিও এডিটিং করা হয়নি, ভিডিওটা এডিটিং করে তারপরে কাজে বসবো। তো চলো ঝটপট করে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজে বসি। আর আজকে খাবো হচ্ছে ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক এবার।
আজ হলো 31 ডিসেম্বর। তো আমরা দেখো ডিসেম্বরে আমরা কোথায় রয়েছি, না কোনো পিকনিক না কোনো কিছুই না। আজকে বাবাইয়ের হচ্ছে ড্রয়িং এক্সাম ছিল, ফাইনাল এক্সাম। তো ওকে দিয়ে এসেছি, আর ওর স্কুলে ছিল, তো ওকে দিয়ে আমি টোটো করে বাড়ি চলে আসলাম। আর এই দেখো আমাদের ফরেস্টের এখান দিয়ে যাব। তো ফরেস্টে এবার হচ্ছে ওর দেখলাম সেরকম কোনো ভিড়ই নেই, একটা দুটো পিকনিক পার্টি এসছে। এই দেখো এখানে একটা পার্টি আর কি এসছে। বাড়ি চলে আসলাম, আর এই যে এইগুলো সব নিয়ে এসেছি, একটা ইনভিটেশন রয়েছে দুপুরে, তো সেখানে যাব তার জন্য। আর এখন রান্না বান্না সেরকম কোনো কিছু নেই, বাবাইকে বসিয়ে এসেছি। আর ঘড়িতে বাজে এখন এই দেখো 12টা বাজে, 12:15 বাজে। ওর 1টা পর্যন্ত এক্সাম হবে, তো তারপরে ও চলে আসতে পারবে। ওর স্কুলেই হচ্ছে যেহেতু, তার জন্য আমি আর হচ্ছে ওয়েট করলাম না, চলে আসলাম। আমার একটু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। তো আজকে প্রচণ্ড বেশি ঠান্ডা হয়েছে। আর 31স্টে দেখো আমাদের আজকেও মানে কোনো পিকনিক টিকনিক কিছুই হচ্ছে না, কারণ বাবার এক্সাম আছে। তো সেজন্য কোনো প্ল্যানই করলাম না। কে কি পিকনিক করছো? আমি এবার আজকে এখন কাজে বসে যাবো। আর এই দেখো খেয়ে গিয়ে মানে ওকে ভাত করে দিয়েছিলাম, কালকে ডাল সবজি ছিল, আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, ও ওটা খেয়েই চলে গেছে স্কুলে। ওর স্কুলে যেহেতু পড়ছে, আর ওর আজকে হচ্ছিল ড্রয়িং পরীক্ষা, তো তার জন্য। তাই চলো আমি এবার একটু চেঞ্জ করে নিই, নিয়ে কাজে বসে পড়ি বাবাই আসা পর্যন্ত। আর এগুলো আমি একটু ঠিকঠাক করে রাখি। আর এই দেখো লেবু নিয়ে এসেছি, কমলা লেবু, শীতের কমলা লেবু নিয়ে চলে এসেছি। এই দেখো, তো একটা লেবু খাবো, খাওয়ার পরে কাজে বসবো। আর আমার না কেন জানি না আজকে মাইগ্রেনে ব্যথা হচ্ছে প্রচণ্ড বেশি মাথায়, এর জন্য আরও মানে ভালো লাগছে না আর কি। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা নিমন্ত্রণ বাড়ি চলেও এসেছি। তো আর কি খেতে বসে পড়েছি, এটা ছিল হচ্ছে বছর কি বাড়ি। তো খেতে বসে ভাত শাক শুক্তো, একদম নর্মাল মেনু ছিল, ডাল চিপস মাছের ঝোল আলু দিয়েছিল, আমি প্রথম দেখলাম। তো তারপর চাটনি পাঁপড় এইসব আর কি। তো এইসব খাওয়া দাওয়া করে আমরা এই যে আমাদের বাড়ির পাড়ার ভিতর দিয়ে বাড়ি